কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে বেরিয়ে পড়লাম ঘুরতে। বেরোনোর আগে আমাদের কথা হয়েছিল আমরা ঘুরতে যাব পোল্যান্ড, বাট বেরোনোর পর উইদাউট কোনো রিজন আমাদের ঝগড়া হয়ে যায়, দেন আমরা ঠিক করি বাড়ি চলে আসবো। কিন্তু অত সহজে কি আর আমি বাড়ি চলে আসবো? ঘুরতে বেরোবো প্ল্যানিং করেছি, আর না ঘুরে চলে আসলে হয়? তো যাওয়ার পথেই সুন্দর একটা মন্দির রাস্তায় পড়ে, এটা নাকি লক্ষ্মী মন্দির। আমি লোকমুখে শুনেছি, আমি জানি না সত্যি কিনা। অনেকদিন ধরে এই মন্দিরটায় আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট যাওয়া হয় না। চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি খিদিরপুরের সিগনালে। প্রায় 5 থেকে 7 মিনিট দাঁড়িয়ে থাকার পর আলটিমেটলি সিগন্যাল ছাড়লো। তো চলে এসেছি আমরা। তো দেখতেই পাচ্ছ ওখানে সেই বড় বিল্ডিংটা, ধর্মতলার 42 তলা, যেটাকে 42 বিল্ডিং বলা হয়। এখান থেকে রাস্তা পার হয়ে তো ওদিকে চলে যেতে পারবো না, তো সিগন্যাল থেকে গাড়ি ঘুরিয়ে এদিকে আসতে হবে। তো চলে এসেছি আমরা ময়দানে। আর সেই বিল্ডিংটা যেটা তোমরা দেখছিলে, এই যে সেই বিল্ডিংটা এখানে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো মনে হচ্ছিল এখানেই থেকে যাই। নিয়ে নিয়েছি এখানে সাথে লেবু চা, ফুরফুরে হাওয়া আর সাথে চা। উফ, ব্যাপারটা পুরো জমে যাবে। কিন্তু চাটা যা কোয়ান্টিটি তার তুলনায় দামটা অনেকটাই বেশি নিয়েছে। এই কাপগুলো 10 টাকা করে ছিল, খেতে ভালোই ছিল মোটামুটি। এই যে আমি চা খেয়ে নিচ্ছি আর ও সমানে আমাকে খালি হাসাচ্ছে। চা খেয়ে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি আইসক্রিম খাবো। তো এখানে আমি দুটো আইসক্রিম পছন্দ করে নিয়েছিলাম, একটা হচ্ছে কর্নেটো ওরিও আর একটা হচ্ছে কর্নেটো ডাবল চকলেট। তো আমি কর্নেটো ওরিওটাই নিয়ে নিয়েছিলাম, কিন্তু খাওয়ার পর আমার মনে হয়েছে এর থেকে ডাবল চকলেট যেটা ছিল সেটা নিলেই ভালো হতো, কারণ ওরিওটা একদমই ভালো খেতে ছিল না। দুটোই 80 টাকা দাম ছিল, বাট ডাবল চকলেটটা নিলে বেশি ভালো হতো। ওরিওটা আমার একদমই খেয়ে পছন্দ হয়নি। তো বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাব বলে। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে পরের যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে সবার ফার্স্ট নোটিফিকেশান যায়। টাটা।